সকাল 8টা বাজে। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন, তাই ওনাকে দিয়েই আজকে ব্লগটা শুরু করছি। আমরা কোনো সময় বলতে পারবো না যে ওই দিন মানে আমাদের থেকে চলে গেছে। একমাত্র রাষ্ট্রনেতা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীতেই একমাত্র রাষ্ট্রনেতা উনি যার জন্ম আছে, মৃত্যু নেই। আর বাঙালির আবেগ বা বাঙালির কাছে তো ওনার মৃত্যু কোনোদিনই নেই। আজকের এই অনুষ্ঠান বন্দে মাতরম, বন্দে মাতরম। नेताजी शिवा वंदे मातरम। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल যমুনা গঙ্গা উজ্জ্বল জলধিত রঙ্গ। এরপর আমরা যাব হচ্ছে 3টের সময় মেদিনীপুর। তার কারণ হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে মানে আমার শালা, তো তার কালকে বিয়ে আছে। তো আজকে দিয়ে যেতে বলেছে, সকালবেলা থেকে যেতে বলেছিল কিন্তু যাওয়া হয়নি। তো বিকালবেলার দিকে যাচ্ছি, তো ওখানে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। প্রথমেই আমরা ভুলভাল রাস্তায় ঢুকে গেছি, তার কারণ অনেক দিন পর যাচ্ছি আর রাত্রিবেলা একটু লাইটের কোনো ব্যবস্থা নেই, রাস্তা একটু ভেতর দিকে, তাই জন্য একটা ভুল রাস্তায় ঢুকে গেছি। তো আবার ফোন করে এখন আবার যাচ্ছি সঠিক রাস্তায়। ঢুকেই দেখি ঘরে কোনো বসার জায়গা নেই, সবাই মেহেন্দি নিয়ে বসে গেছে। তো আমি কোনো রকমভাবে একটুখানি সাইড নিয়ে বসলাম। এখানে সবাই মেহেন্দি করতে এখন ব্যস্ত। সবার ফার্স্ট শুরু হলো হচ্ছে আশীর্বাদ। তো সবাই 3 বোন, সবাই আরও যারা গার্জিয়ান ছিল তারা সবাই মিলে আশীর্বাদ ছিল। শিল্টুর বিয়েতে যা তত্ত্ব সাজানো হয়েছে সব তাপসদা মানে হচ্ছে আমার বড় ভাইরা ভাই, ওই সব কিছু সাজিয়েছে। আর ওর সাথে আরও অনেক হেল্প করা ছিল, কিন্তু মেন ওই সব কিছু সাজিয়েছে, বেশ সুন্দর সাজিয়েছে। তো পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, জায়গা নেই বলে। তো আমি যাই হোক দেখাচ্ছি, টোটাল 40টা তত্ত্ব হয়েছে। সীমাদি যেহেতু একটু সাজতে বেশি ভালোবাসে, সেই জন্য কসমেটিক্সের ট্রেটা নিয়ে গালে হাত দিয়ে বসে আছে। তো এরপরে আমাদের বাঙালি যে রিচুয়াল আছে যে কাক ডাকার পর আর খাওয়া যাবে না, ছেলে কিংবা মেয়ে দুজনেরই খাওয়া যাবে না। তো সেই জন্য শিল্টু ভোর উঠে গেছে। তো এখন 3:30 বাজে। তো এখন শিল্টু পায়েস খেয়ে নেবে। এখন মাসি 3 বার হচ্ছে কিলো পায়েস খাওয়াবে শিল্টুকে। সকালবেলা 3 কিলো ওয়েটের কাতলা মাছ চলে এসছে। তো তাপসদার যেহেতু দায়িত্ব তত্ত্ব পুরো সাজানো, তো তাপসদাই মাছটাকে সাজাচ্ছে। আর আমরা যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাব, তো সেই জন্য তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে হবে। এইটা হচ্ছে সেই পিড়ি, এখানে বসে শিল্টুর গায়ে হলুদ হবে। তো আমি এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শিল্টুর বউয়ের জন্য যে হলুদ যাবে, শিল্টুর গায়ের হলুদ। তো সেই ট্রে সাজানো চলছে, তাপসদার সীমাদি দুজন মিলে সাজাচ্ছে। এখন 3টে বাচ্চা মিলে শিল্টুর গায়ের যে হলুদ, সেই হলুদ বাটা চলছে। তো বাচ্চারা তো পুরোটা বাটতে পারবে না, তো প্রথম স্টার্টিংটা ওদেরকে দিয়ে করেছে, তারপর অন্যরা কেউ হয়তো বেটে দেবে। যাই হোক, হলুদ বাটা হয়ে গেছে। তো এবার হচ্ছে গায়ে লাগানোর পালা। তো 3 জন মিলে, এখানে আমার মেয়ে ছিল, দিয়া ছিল আমার ছোটো শালীর মেয়ে, আর আরেকজন রিলেটিভ ছিল শিল্টুদের। তো এরা 3 জন মিলে হচ্ছে হলুদ লাগাবে শিল্টুর গায়ে ফার্স্ট।
আমি কোনোদিন গায়ে হলুদ দেয়নি, তো সেগুলো তিনজনে একটু লজ্জা লজ্জা পাচ্ছে। তো সবাই মিলে বলা হচ্ছে মাখানোর জন্য বেশি করে, তো ওরা একটু লজ্জাই পাচ্ছে। গালে আছে, হাতে আছে। এতক্ষণ সব ছোট বোনেরা মাখিয়েছে, এবার সব বড় বোনেরা মাখাচ্ছে। শিল্টুর শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে গায়ে হলুদের সাথে সব তথ্য পাঠিয়ে দিতে হবে, তো সেই জন্য তাদেরও সব তথ্য সব রেডি করে তো গায়ে হলুদের সাথে আমরা নিয়ে যাব। সব লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। আমি মিঠু থাকবো। আচ্ছা ঠিক আছে, ক্রস করো, ততটা পুরো দেখাতে হবে। সব ওদিকে দাও, সব ওদিকে দাও। তো আমরা গায়ে হলুদ নিয়ে রওনা দিয়ে দিয়েছি। তো শিল্টুর বাড়ি থেকে ডিস্টেন্স অনেকটা, রানীহাটি, এটা হচ্ছে ধুলাগড়ের পরে। আমি আর রাজু বেরিয়েছি, বসে বসে পেছন ব্যথা হয়ে গেছে। মাসি এখন গঙ্গা নিমন্ত্রণ করছে প্রথমে গঙ্গা নিমন্ত্রণ করতে হয়, তারপরে আমার দায়িত্ব ছিল গায়ে হলুদ নিয়ে যাওয়ার, আর মেয়ের দায়িত্ব ছিল হচ্ছে জল তোলার। তো এখন মেয়ের দায়িত্ব পালন করছে। এখন আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি, প্রায় এখনও 1 ঘন্টার রাস্তা। তো যাই হোক, যাচ্ছি এখন। তো আমরা এখন পৌঁছে গেছি। তো এটা হচ্ছে শিল্টুর বউ সোমাশ্রী, এখন বসেছে। ওদের যেসব নিয়মকানুন আছে, ওরা যেহেতু ব্রাহ্মণ, ওদের নিয়মকানুন আরও বেশি, তো ওরা বসছে পুজো দিতে। আর এদিকে আমরা 2টার সময় বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখি সব সাজগোজার জন্য রেডি হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 5টা বাজে। তো শিল্টু এখন যেসব পর্বগুলো এখানে আছে সেগুলো করে তো যাবে। ওর হচ্ছে গেলো 7:30 8টার মধ্যে হচ্ছে গেলো লগ্ন আছে, সেই জন্য ও আগে বেরিয়ে গেছে। আমরা পরে বাসে করে যাচ্ছি। পেছনে সব ফাঁকা আছে, পেছনে সব এখন ঘড়িতে 8টা বাজে। আমরা এসে পৌঁছালাম, প্রায় 2.5 ঘন্টার উপরে লেগে গেছে, কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল। নর্মালি 1.5 ঘন্টা লাগে। তো এখন আমরা ঢুকবো ভেতরে।
এখানে তাপসদা একটু দেরি করে এসছে, আমাদের সবার সাথে আসতে পারেনি, একটা কাজে আটকে পড়েছিল বলে। তো সেই জন্য সীমাদি রেগে বুম হয়ে গেছে, আর তাপসদা গেছে সেই বুম ফাটাতে। শিল্টুর শ্বশুরবাড়ি সব ব্রাহ্মণ যেহেতু, তো সেই জন্য নিয়ম নিষ্ঠা সব কিছু মেনেই হচ্ছে। তো 5খানা ব্রাহ্মণ এসেছিল, তো 5 জন মিলেই মন্ত্র পড়েছে, বেশ সুন্দর লাগছিলো। আর বেনারস থেকে যে ঠাকুর বসে, সে বেনারসে হচ্ছে কোনো বড় টিচার, তো সেখান থেকেই এসছে। তো যাই হোক, এখন ঘড়িতে 10:30 বাজে, তো আমরা সবাই খেতে বসে পড়েছি, কারণ আমাদের আবার ব্যাক করে যেতে হবে। খেয়ে নাও, তারপরে বেঁচে বসছি। তুমি দেখেছো ভিডিও তুলেছি কিনা? সব ওদের ভিডিও আগে করা হয়েছে, খেয়াল করেনি সীমাদি। পম্পা পেট ভরে খেয়েছো কি? পেট ভরে খেয়েছো? রাজু বসলো না, একা একা বসে গেলে? আরে মা, ভাই এই পয়সে ভাই কোথায়? মনি তো ভাই খাবে না? শিল্টুর বিয়ে কমপ্লিট হয়ে গেছে, তো এরা আপনি খেতে বসছে নতুন বর্ব। তো এদেরকে মাছের লেজা আর মাছের মাথাটা দিয়েছে। আর এই হচ্ছে মাসিমা, যার জন্য এই সম্পর্কটা কি হয়েছে, উনি হচ্ছে মেন। রবিবার দিনকে আসছেন তো আপনি? আমি আর আপনি নাচবো, ঠিক আছে, ডুয়েটে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বউর মতন আবার নাচতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। আমরা ভাষার ডান্স ভালো পারি। হ্যাঁ, সেরকমই নাচবো, ঠিক আছে। আপনি আমাকে যেমন নাচাবেন আমি সেরকম নাচবো, ঠিক আছে। তো যাই হোক, শিল্টুর বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে শিল্টু কালকে বাড়ি ব্যাক করবে, তারপরে হচ্ছে বউ ভাত। তো এই ভিডিওটা আমি পরের ব্লগে দেখাচ্ছি। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি পরের ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ চলে যাবে। টাটা, গুড বাই, দেখা হবে পরের ব্লগে।